এই দেখো আমরা টিফিন, এখানে হচ্ছে কলা, তারপরে এখানে হচ্ছে ব্রেড, আর এটা হচ্ছে কে নামটা কয়ে দাও তো তোমার, মুখটা সোজা রাখো, রুহি। এখানে হচ্ছে কলা আর এখানে হচ্ছে ব্রেড গুলি, কলা এরকম ভাবে নিচে রাখো, এই তো বাস। তো আমরা এখন টিফিনটা খাইয়া নেই। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখানে 2-3 জন বাট্টাতে যে কাজ করতে বিহারি তারা আসলো এখানে। তার আমরা মানে কাঠবিড়ালের মতো দেখতে, এগুলি ছলা কই আর কি, আমরা কি কি কই সঠিক জানি না, আমরা এদিকে আমরা ছলাই কই। এই দেখো কতগুলি নারকেল ফালা রাখছে গাছ থেকে, তুই তারা এগুলি রে মারতে আইছিল, অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না, গাছের মধ্যে দেখছিল, তারপরে গুলাল দিয়া ঢিল দিয়েছিল তবুও পারছে না মারতো, এগুলি এত দুষ্ট। তারপরে এখানে ওই কিন্ডার জয়ের একটা গিফট, মানে বাচ্চারা লগে আমরা বাচ্চা হওয়ার ইচ্ছা করে, কিন্ডার জয়ের একটা গিফট পাইছিলাম, তো আমি এটারে মিলানোর চেষ্টা করতেছিলাম। এটা একটা খরগোশ, এই দেখো, কিন্তু গিফটগুলি আছে না খুব সুন্দর, মানে দামটা কিন্তু বেশি নেই, চকলেট এত থাকে না, কিন্তু গিফটগুলি আবার খুব সুন্দর থাকে। এই দেখো কি ভাল লাগে, কি কিউট লাগে, লেজটাও খুব সুন্দর, মাঝে মাঝে বাচ্চারা লগেও খেলতে খুব ভাল লাগে, বাচ্চার জিনিস দিয়ে সেরা খুব সুন্দর লাগতেছিল। তো এখানে সন্ধ্যার সময় ওই ভিজা মটর বা মটরশুঁটি কই আর কি আমরা এগুলি আনছিল, তো এগুলি খাইয়া নিলাম। এখানে আমি মাও আসছিল, মা ভাই সবাই আমরা খাইয়ে নিতেছিলাম। তারপরে আজকে রাত্রে আমরা রান্না হয়ে পড়েছে মাংস আর পোলাও। তো মাংস করার লেগে এখানে মশলা ঢেলে আনিছে, তো এখানে আসলাম মিক্সার করতে। মিক্সার কমপ্লিট করছি, তারপরে তারটাও গুছাই রেখা দিতেছি, নাহলে আবার রুহিয়া এসে এটা নিয়ে এসে দুষ্টামি করব, পরে কোন বিপদ লাগে, সেই কারণে এটা নিয়ে যেতেছি গে আমি। মিক্সার করা কমপ্লিট। এখানে রুহিয়া এসে দেখতেছে যে এটা কি, এটা কি, আমি হাতে একটা জিনিস লিয়ে রাখছিলাম, আর যেতেছে এটা কি, এটা কি। এখানে পোলাও রান্না করার লেগে চালটারও ধুয়া লাইছে, ধুয়া এসে এটার জল ছাড়ানোর লেগে রেখা দিব সাইডে। তারপরে এখানে মা মাংসগুলিরও ধুয়া নিতে আসছিল, এখানে অনেকটি চর্বি আনছে, দেখো তেল। তারপরে আমরা পা খাইতে মোটামুটি ভালো পাই, তো বাবুর কইছিলাম আর 2টা আনছিল। তারপরে এখানে দেখো আগুনটা ধরাই নিতে আছে, এখানে মাংস রান্না করবো, আর পোলাওটা গ্যাসে রান্না, গ্যাসে চালটারে রেডি করে তারপরে সে ধরা ওই রাইস কুকারে দিয়ে দেবো, তাহলে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। আর এখানে মশলাগুলি সব নিয়ে নিতেছে একে একে, হলুদ লবণ মরিচ মিক্সারের মধ্যে নিয়ে নিতেছে। তারপরে এগুলি একটু মাইকটা এই দেখো এবার তেলের মধ্যে ছেড়ে দিল। মশলাটা কষানি হয়ে গেছে না, এবার মাংসগুলিও দিয়া দিছে। আসলে আমরা ভাত তো ডেলি খাই, কিন্তু মাঝে মধ্যে অন্যরকম খাওয়া ভালো আমি মনে করি। অনেক সময় রুটি তরকারিও খাই, অনেক সময় এগুলিও খাই। এখানে রুহি বাটি নিয়ে হাজির, মাংস বসাইছে আর মশলা কষায়, মানে মশলার লগে মিক্স করছে, আর রুহি ভাবছে জানি মাংস হয়ে গেছে গা, রুহি কইতাছে যে এখনো হয়েছে না, রুহি না হয়ে গেছে গা, এই আর কি রুহির লগে ভাইজাম করতেছিলাম। তারপরে এখানে ফিরছে আমি পোলাওটা রান্না করতে, এখানে কড়াইয়ের তেল দিয়ে দিতেছি। তেল দিয়ে সেরা, তারপরে দেখি এখানে এলাচ দারচিনি এগুলো রেডি করে রাখছি, তারপরে কিশমিশ কাঁচা লঙ্কা এগুলিও সাইডে রাখছিলাম, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি গা।
তো এখানে তেলের মধ্যে আমি তেজপাতা, তারপরে এলাচ, দারচিনিগুলি একে একে ঢেলে দেবো, লংও আছে। তারপরে এখানে আদা দিয়ে সেটা চালটা লগে ভালোভাবে মিক্স করে নিতেছি, মানে একটু ভাজা ভাজা করে নিতেছি। এই দেখো, তারপরে এখানে ঘিও নিয়ে নিলাম, ঘিটা সাইডে রাখতেছে যাতে একটু গুল্লা জায়গা। এখন হালকা হালকা শীত পড়ে না, ঘিটাও চাক হয়ে গেছে গা। তো এখানে আবার একটু মাংসের কাছে আয় দেখি মাংসটা কষা নিতেছে। এবার আমি চালটা মোটামুটি ভাজি হয়ে গেছে গা। এবার আমি রাইস কুকারে জল নিয়ে নিতেছি মাইপা সেটা। মাকে জিজ্ঞেস করলাম যে কতটুকু দিতাম, তো মা পরিমাণ করে দিছে আর আমি লিয়ে লইতেছি জল। এটা নিয়ে আমি বসাইয়া দিব। এই দেখো, এখানে সুইচ অন করে প্লাগটা লাগাই দিতেছি। তারপরে এখানে এই দেখো অন করে দিছি। তো জলটা গরম হোক, আর এই ঢাকনাটা তোলার চেষ্টা করতেছি। তারপরে ঘিয়া 2 হাতে উঠাইছি। তো এখানে এগুলো মোটামুটি আমার কম ভাজা হয়ে গেছে না। তারপরে এখানে কিশমিশ আসছিল, কিশমিশটা দিয়ে দিলাম। আসলে বাদাম দিলেও ভালো হতো, বাদামটা আমার কাছে এত বেশি ভালো লাগে না, এই কারণে দিছি না। তো এবার মারে কইলাম যে নিয়ে আসি, এবার ঢাইলা দিত। তো জলটা মোটামুটি হালকা গরম হয়ে গেছে গা, তারপরে এটাও ঢাইলা দিতেছে। রাইস কুকারে একটা সুবিধা, নাড়ার কোনো ভেজাল থাকে না, শুধু আইনা সেরা বসায় দো, জলটা একটু মাইপা দিয়া সুইচ অন করে দো, বাস এটা আমনি রেডি হয়ে যাগা। এই দেখো কুকিং এ আছে, সবকিছু ঠিক আছে। এবার আমি আই পড়ছি রান্না করে আবার। তো মা এখানে ঝোল দিয়া দিছে মাংসের মধ্যে। তারপরে জিজ্ঞেস করতেছিলাম আর কি যে আমরা লিগে ভাজি মাংস রাখছি নি। তো মা কইতাছে যে এটা নামাইছে, তারপরে কইতাছে হ্যাঁ রাখছে। এই দেখো বাটির মধ্যে মুরগি ঠ্যাঙ্কাইতে ভালোই লাগে। এই দেখো আমি, মা, রুহি খাওয়া লেগে কইছে। এই দেখো আমি, কিন্তু রুহি কিন্তু এত খাইতে পারছিল না। বাচ্চা মানুষ এরকমই, কোনো কিছু একটা দেখলে খাওয়ার লেগে যতটুকু আগ্রহ থাকে কিন্তু ততটুকু খাইতেই পারে না। এটা খাইবো, এবার হাতে নিয়ে সেটা মুশকিলে পড়ছে, কোন দিক দিয়ে খাইবো, কিভাবে খাইবো। হ্যাঁ, তারপরে আমি আবার আইলাম এখানে, দেখতে আসলাম হইছে নি। তো তারপরে দেখি জাম নামনে হইয়া সুইচ অফ হয়ে গেছে গা। তো এখানে রেডি হয়ে গেছে গা। তা আমি ভাবলাম যে আবার ঘিটা না দিয়া দেই। ঘিটা মোটামুটি পুরাপুরি গলছে না, কিন্তু মোটামুটি হালকা গল গেছে গা। তো এটা দিয়ে দিলাম, তারা একটু ঝাঁকড়া দিতেছিলাম, আর এই দেখো কতখানি পড়ছে। তো একটু ঢাইকা একটু হালকা নাইরা দিয়া দিছি, ঘিটা পুরা গল গেছে গা, আসলে গরম তেলিয়া। তো রান্না কমপ্লিট। তারপরে আয় পড়লাম এখানে খাওয়ার লেগা। এই দেখো আজকে আমরা খাওয়া দাওয়া, মাংসটা খুবই ভালো হয়েছিল।